এলএনটিকে দায়িত্ব দিল সেতু নির্মাণ করার জন্য। এই যে গঙ্গা কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে? আপনাদের প্রথম কথা বলি, ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম.এস. শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। এক, দুই, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। দুই, নো ল্যান্ড অ্যাকুইজিশন। তিন, সয়েল টেস্ট নেই। চার, আরএফপি বানানো হয়নি। পাঁচ, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি না। 1700 কোটি টাকা খরচা করা হবে বলেছেন। কে বলেছে 1700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ, বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন আরো ডিপ সিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলেই যাচ্ছে পেমারুম, আপনারাও চালিয়ে যাচ্ছেন।